নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ আমার ডিউটি আছে সকাল থেকে, ওই জন্য উঠে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আর তারপরে তরকারিটা কেটে নেব। তরকারি কেটে নেব বলতে, কালকে তো মাছ ভেজে রেখে দিয়েছিলাম, আর আজকে ভাবছি মানে ওই কুমড়ো আলু দিয়ে মাছটা রান্না করব। ওই জন্য ওদিকে সবজিটা কাটবো, তার আগে একটু ঘরটা পুরো ভ্যাপসা গরম হয়ে আছে, মানে রাত্রেবেলা তো জানলা দরজা আটকে শুই। এবার সকালে তাড়াতাড়ি উঠে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এবার বসিয়ে দিয়ে আমি এদিকে জানালাটা খুলে দিচ্ছি, নইলে মানে ঘরের গরমটা আর বেরোবে না পুরো। যতক্ষণ বৃষ্টিটা হয় তারপরে একটু ঠান্ডা থাকে, তারপরে এত পরিমাণে গরম ছাড়তে থাকে কি বলবো। সকালে উঠে আর কি দরজাটা খুলে যখন বাইরে বেরোই, কি সুন্দর একটা ঠান্ডা শীতল বাতাস বইতে থাকে। আর তারপরে যখন ঘরে ঢোকা হয় তখন বাপরে মনে হয় যেন কোথায় ঢুকলাম রে ভাই। তো ওই জন্য আমি উঠে জানালা দরজাটা পুরোটাই সব খুলে দিয়েছি, দিয়ে একটু ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে গরম হাওয়াটা বেরিয়ে যায়। আর তারপরে এদিকে সবজি টবজি কেটে আর রান্নাটা বসিয়ে দিয়েছি। ওদিকে ভাতটা ফুটে গেছে। আর কুমড়ো আলুর আমার বদ অভ্যাস হচ্ছে সব কিছুতে যেন একটু করে টমেটোটা দিতে হবে। সে টমেটোটা আমার কাছে সে আলুর মতো হয়ে গেছে, মানে সব তরকারিতে যেমন আলু না দিলে আর কি ঠিকঠাক লাগে না, তেমনি টমেটোটা যেন এরকমই হয়েছে। যেহেতু আপাতত রেঞ্জের মধ্যে দামটা আছে, মানে আয়ত্তের মধ্যেই দামটা আছে কেনার মতো, তারপরে যখন অনেকটা দাম বেড়ে যাবে তখন তো আর কিনতে পারবো না। আর এদিকে আমার বাইরের পরিবেশটা কি ভালো লাগছে, তাই না? সকালের পরিবেশটা সত্যিই খুব সুন্দর লাগে। আর এই কথা বলতে বলতে এদিকে রান্নাটাও হয়ে গেছে। তো জানি না কীরকম হয়েছে, আমি অ্যাকচুয়ালি ভুলবশত আমার রান্নাটা ভালো হয়ে যায়। তো থ্যাংক ইউ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে পরে। টাটা।